নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন এই মুহূর্তে বিহারে চলছে ডবল ইঞ্জিন সরকার এবং বিজেপির মুখ্যমন্ত্রী, এবং সেটার জন্যই এত বছর ধরে তারা অপেক্ষা করছিল। কিন্তু অপেক্ষা করার পর সিচুয়েশনটা কি হলো? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা দিয়ে চলছে। অনেকেই বলছেন বিহারে আবারও জঙ্গল রাজ শুরু হয়েছে। তার কারণ পর পর দুটো ঘটনা এই মুহূর্তে সারা ভারতবর্ষে আবারও কিন্তু বিহারকে একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছে। ভরত তিওয়ারি বলে এক সমাজসেবী, তাকে একটি ফেক এনকাউন্টার করা হয় তেমন অভিযোগ তুলছেন এলাকার জনগণ, এবং যিনি একজন অত্যন্ত গরিব মানুষের সহায়ক ছিলেন, যিনি অত্যন্ত গরিব মানুষকে সাহায্য করতেন প্রত্যেক মুহূর্তে, সেই ভরত তিওয়ারির সমাজকর্মী, তাকে সরাসরি ফেক এনকাউন্টার করা হয় তেমন একটা ঘটনা উঠে এসেছে। এবং তিনি হাত থেকে একদম যখন রিভলভারটা ফেলে দেন, তার পরবর্তীতে তাকে গুলি করা হয়, এই ধরনের একটা অভিযোগ উঠে এসেছে। এবং তার মৃত্যুতে বিহারের সারা বিহার থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ একদম রাস্তায় নেমে পড়েছেন সেটার প্রতিবাদে, এবং অবশ্যই পুলিশ প্রশাসন কিন্তু সেটাকে আটকানোর জন্য, সেই প্রতিবাদটাকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে। কখনো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ভরত তিওয়ারি তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, কখনো বলা হচ্ছে তিনি সন্ত্রাসবাদী ছিলেন। কিন্তু সাধারণ মানুষের যে পরিমাণ ভিড়, সেটাকে পুলিশ কোনোভাবে আটকাতে পারছে না, এমনকি সেই ভিড় আটকানোর জন্য পুলিশ গুলি চালিয়েছে। অন্যদিকে আরেকটা খবর আপনাদেরকে জানাই যে পঙ্কজ ত্রিপাঠীকে তো আপনারা জানেনই, যে কালীন ভাইয়া হিসেবে পরিচিত এবং বলিউডের অন্যতম একজন গুরুত্বপূর্ণ একজন এই মুহূর্তে হিরো বলা যেতে পারে, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আর্টিস্ট বলা যেতে পারে। কিন্তু সেই পঙ্কজ ত্রিপাঠী, তার ভাই, নিজের ভাইকে এই মুহূর্তে প্রাণনাশক হামলা করা হয়েছে বিহারে, এবং সেই ঘটনাটাও কিন্তু এতটাই গুরুতর হয়ে উঠেছে যে তিনি এই মুহূর্তে আইসিইউতে অ্যাডমিটেড রয়েছেন। সুতরাং দুটো ঘটনাই এই মুহূর্তে সরাসরি প্রশ্ন তুলছে বিহারের ডবল ইঞ্জিন সরকার এবং সম্রাট চৌধুরীর দিকে। এবং সেই ক্ষেত্রে সম্রাট চৌধুরীকে ফেলিয়ার, মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাট চৌধুরী কি পারছেন না তার রাজ্যের একদম খেয়াল রাখতে, দেখভাল করতে, নাকি অন্য আরেকটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে? সেটা নিয়েই আজকের এই বিস্তারিত প্রতিবেদনটা আপনাদের সামনে রাখছি। বিজেপির অভ্যন্তর থেকে এই সম্রাট চৌধুরীকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা, অর্থাৎ সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হিসেবে ফেলিয়ার, তিনি সরাসরি এই যে গৃহ দপ্তর সেটাকে সামলাতে পারছেন না, তাই জন্য নতুন একজন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে হবে, এবং সেটা নিত্যানন্দ রায়। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, আমরা যখন বিহারের ভোট নিয়ে আলোচনা করতাম তখন নিত্যানন্দ রায়ের নামটা বারংবার ঘুরে ফিরে আসতো, যে নিত্যানন্দ রায়কেই কোথাও গিয়ে অমিত শাহের যে লবি, তারা চাইছে মুখ্যমন্ত্রী হিসেবে বসাতে, কিন্তু সেটা হয়নি, এবং সেই জন্য কি এই প্রেক্ষাপটটা তৈরি করা। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করবো, কে কি বলছেন বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই দুটো ঘটনা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এই মুহূর্তে বিহারকে একদম রীতিমতন আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে নিয়ে এসেছে। এবং প্রাথমিক যে ঘটনাটা, ভরত ভূষণ তিওয়ারি, তিনি একজন সাধারণ সমাজকর্মী ছিলেন, এবং অবশ্যই তার পপুলারিটি প্রচন্ড ছিল সাধারণ মানুষের মধ্যে। তিনি সাধারণ গরিব মানুষকে সাহায্য করতেন, এবং সেখান থেকেই তার বিরুদ্ধে একটা লবি, তার বিরুদ্ধে একটা আক্রোশ, এবং সামাজিক স্তরে কিন্তু তাকে বিভিন্ন সময় হুমকির মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু সেখান থেকে একদম এনকাউন্টার করা হবে, ফেক এনকাউন্টার করা হবে, সেই জায়গাটা যখন অভিযোগ তুলছেন সাধারণ মানুষজন, তখন অবশ্যই সেটাকে কোনোভাবে অ্যাড্রেস করছেন না কিন্তু প্রশাসন। এবং এই সামগ্রিক ঘটনা নিয়ে সম্রাট চৌধুরী এখনো পর্যন্ত একটা কথাও বলেননি। সম্রাট চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের বাড়িতেও যায়নি। এই ভরত ভূষণ তিওয়ারি, তার বাড়িতে কেন এখনো পর্যন্ত সম্রাট চৌধুরী যাননি, যেখানে সমস্ত নেতারা সেখানে চলে গিয়েছেন? গতকাল প্রশান্ত কিশোর পর্যন্ত তার বাড়ি থেকে ঘুরে এসেছেন, কিন্তু কেন সম্রাট চৌধুরী তাদের বাড়িতে যাননি এবং একটাও কথা বলেননি? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অন্যদিকে যখন গ্রামবাসীরা এই যে ভরত ভূষণ তিওয়ারি, তার যে মৃত্যু সব যাত্রা বেরিয়েছিল মৃত্যুর পরবর্তী সময়ে, তখন গ্রামবাসীরা যখন একদম রাস্তায় বেরিয়েছিল, পুলিশের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, তখন পুলিশ সেখানকার গ্রামবাসীদেরকে একদম আটকানোর জন্য গুলি পর্যন্ত করে।
ফায়ারিং করে, সেই ধরনের অভিযোগ উঠে আসছে। সুতরাং কোথাও গিয়ে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা মেলবন্ধনের অভাব এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা অনেকেই বলছেন কিন্তু যে নীতিশ কুমারের সময় যে জঙ্গল রাজটা বন্ধ হয়েছিল বলে নীতিশ কুমার 20টা বছর মুখ্যমন্ত্রী ছিলেন, লালু প্রসাদ যাদবের পর 20 বছর বিভিন্ন জোটের সঙ্গে থেকেছেন নীতিশ কুমার, কিন্তু নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরেননি, সেটা সাধারণ মানুষ সরতে দেয়নি। নীতিশ কুমার এতটাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পেরেছিলেন, বিহারে যে জঙ্গল রাজের অভিযোগটা সেটাকে সরিয়ে নিয়ে যেতে পেরেছিলেন নীতিশ কুমার, কিন্তু সেটা সরাতে কোথাও কি অসমর্থ সম্রাট চৌধুরী। এই অভিযোগটা এই মুহূর্তে উঠে আসছে এবং তার সঙ্গে আরেকটা যেটা ফ্যাক্টর, পঙ্কজ ত্রিপাঠীর যে ভাই, পঙ্কজ ত্রিপাঠীর নিজের ভাইকে একদম রীতিমতন প্রাণনাশক হামলা করা হয়েছে তার উপরে, তাকে গুলি চালানো হয়েছে এবং সেখান থেকে তিনি আইসিইউতে ভর্তি। তো সেই সামগ্রিক বিষয়টা নিয়েও এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন, বলিউডের অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠী, তো তার নিজের ভাইকে যদি এইভাবে একদম প্রাণনাশ করে দেওয়া মতন একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা হবেই। কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা বারংবার উঠে আসছে, যে নিত্যানন্দ রায়কে কি কোথাও গিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে প্রেজেন্ট করার জন্য এত ধরনের এত প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। রাজনীতিতে সমস্তটাই সম্ভব এবং এই ধরনের যে কথাটা উঠে আসছে এটা একদমই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন আপনাদের মনে থাকবে যে সম্রাট চৌধুরী তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছিলেন প্রশান্ত কিশোর, এবং সেই অভিযোগগুলো কিন্তু ছিল একদম রীতিমতন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, বহু পুরনো সময়ের অভিযোগ, 90-এর দশকে। তো সেই সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করা হবে বিজেপি সরকারের আমলে, প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হবেন এমন একজন মানুষ যার সম্বন্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, ক্রিমিনাল অভিযোগ রয়েছে, সেটা কিন্তু বিজেপির অনেকেই চাননি, মূলত আরএসএস পন্থী বিজেপির অনেকেই চাননি। তো তারা চেয়েছিলেন কিন্তু নিত্যানন্দ রায়কে একদম ফ্রেশ ইমেজ, এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তিনি নিত্যানন্দ রায়। তো সেই নিত্যানন্দ রায়কে এই মুহূর্তে যারা চাইছিলেন তাদের পক্ষ থেকে এই ঘটনাগুলো তারা ঘটিয়েছেন তেমন কেউ বলছে না, কিন্তু এই ঘটনাগুলো ঘটার পর যেভাবে রেসিপ্রোকেশনটা সাধারণ মানুষের বেরিয়ে আসছে, সেটাকে নিয়ে কোথাও কিন্তু একটা রাজনীতি করার চেষ্টা করছেন অনেকেই। বলছেন বিজেপির মধ্যে অন্তত দুটো লবি তৈরি হয়েছে এই মুহূর্তে বিহার বিজেপির মধ্যে। আমরা জানি না এর পরবর্তীতে সম্রাট চৌধুরী তিনি ইস্তফা দিতে বাধ্য হবেন কিনা এবং একদম দিল্লি থেকে সেই ধরনের কোন নির্দেশ আসবে কিনা। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে আমাদের যা সাধারণ একদম অভিজ্ঞতা, তাতে কিন্তু কোনো বিজেপিরই মুখ্যমন্ত্রী বা কোনো বিজেপির যে বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন তাদের কোনো ঘটনার সূত্র ধরে কখনোই ইস্তফা হয়নি, বরঞ্চ দিল্লির থেকে যখন একদম ডাইরেকশন এসছে তখন তাদের ইস্তফা হয়েছে, সেটা আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু কোনো ঘটনার সূত্র ধরে সাধারণ মানুষ চাইছেন, সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন বলে ইস্তফা, তেমন আমরা বিশেষ একটা দেখতে পাই না। এই বর্তমানে ধরুন না একদম ধর্মেন্দ্র প্রধান, তিনি ইস্তফা দিচ্ছেন, এখন পর্যন্ত বহু আন্দোলন তো হচ্ছে, তো সেই ঘটনাগুলো কিন্তু কখনোই দেখা যায় না এবং এক্সপেক্ট করা যায় না। এবং আরেকটা বিষয় উঠে আসছে, নিত্যানন্দ রায়কে কেন মুখ্যমন্ত্রী করা হতে পারে, তার কারণ তিনি যাদব সম্প্রদায়ের মানুষ এবং যাদব সম্প্রদায়ের মানুষের একটা রীতিমতো পকেট ভোট কিন্তু সবসময় লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবরা নিয়ে যান। তো সেই যে বিষয়টা, সেটাও কিন্তু অনেকটাই নিজেদের দিকে টেনে আনা যাবে নিত্যানন্দ রায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। তো সেটা অনেকে বলছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে যে গৃহ মন্ত্রকটা বা স্বরাষ্ট্র দপ্তরটা যেটা পুলিশকে কন্ট্রোল করে, সেই দপ্তরটা অনেকেই বলছেন কিন্তু যে জেডিইউ কে ফিরিয়ে দেওয়া উচিত। জেডিইউ এর যারা এতদিন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তারাই তো সরকারে এখনো পর্যন্ত আছেন, সেটা নীতিশ কুমার না হয় একদম সরাসরি রাজ্যসভায় চলে গিয়েছেন, তিনি রাজনীতি থেকে অনেকটা অন্তরালে বর্তমানে, কিন্তু তার সঙ্গে কাজ করেছেন যারা, তেমন কাউকে যদি একদম স্বরাষ্ট্র মন্ত্রকটা দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু এই মুহূর্তে সেই যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা রিকভার করা যাবে। সেটা নিয়েও কিন্তু চাপানোতর চলছে যে জেডিইউ চাইছে এই মুহূর্তে সরকারে আরো একটু বেশি গুরুত্ব পেতে। নীতিশ কুমার তার ছেলে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, আমরা দেখতে পেয়েছি, সেটাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা চলে, বিভিন্ন ব্যঙ্গ করা হয়, বিভিন্ন কিছু হয়, কিন্তু অবশ্যই জেডিইউ আরেকটু অংশীদারিত্ব চাইছে সরকারের মধ্যে। বিহার সরকারে এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তরটা জেডিইউ চাইছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেমন কথাও কিন্তু উঠে আসছে জেডিইউ এর মধ্যে থেকে। তবে অবশ্যই সামগ্রিক ঘটনা যেটা ঘটেছে তাতে অবশ্যই বিহারবাসী কিন্তু খুব একটা সন্তুষ্ট নয় সম্রাট চৌধুরীকে তাদের নতুন মুখ্যমন্ত্রী পেয়ে। এই সামগ্রিক ঘটনা কিন্তু আরো একবার প্রমাণ দিল
যে অবশ্যই নীতিশ কুমারের যে এত বছরের একটা কন্ট্রোল ছিল সেটা কিন্তু এখন কোথাও গিয়ে সম্রাট চৌধুরী হারাচ্ছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের হাত মজবুত করতে পারেন।